ম্যাডামকে বিষ প্রয়োগ করা হয়েছে। আল্লাহ তুমি সুস্থতা দান করো, আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ। গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তারেক রহমান কি সত্যিই দেশে ফিরছে? তবে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বলেন, খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। খালেদা জিয়াকে দেখতে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন বলে নানা মহলে আলোচনা চলছে। তাদের প্রশ্ন, তারেক রহমান কি সত্যিই দেশে ফিরছেন? বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, তিনি আসবেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই, একদিনেও ট্রাভেল পাস দেয়া সম্ভব বলে জানান তিনি। তার জীবনের সর্বোচ্চ হারিয়েছে, স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে। এই নেত্রীকে এত কষ্ট দিয়েছে আওয়ামী লীগ সরকার, আল্লাহ তাদের বিচার করেছে। গত 29 নভেম্বর দেশে ফেরা নিয়ে এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। সংবেদনশীল এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি। আরও জানতে চোখ রাখুন নিউজ 365। আমরা আসলে শুনতে পেরেছি, আপনাদের মিডিয়ার মাধ্যমেই শুনতে পেরেছি যে ম্যাডামকে বিষ প্রয়োগ করা হয়েছে জেলের ভিতরে। ইয়াভাবে আমরা এটা করতেই পারে, কারণ শেখ হাসিনা ছিল হিংস্র। শেখ হাসিনা এই ম্যাডামকে মেরে ফেলার জন্য এমন কোনো ঘৃণ্য আচরণ না করেছে। এই নেত্রীকে অসুস্থতা অবস্থায় বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয়নি, বাংলাদেশে ভালো একটা মেডিকেলের চিকিৎসা করতে দেওয়া হয়নি। এর থেকেও আর দুঃখ কী হতে পারে? এর থেকেও আর নিকৃষ্টতম আচরণ একজন 3 বারের সফল প্রধানমন্ত্রীর উপরে করা হয়েছে। এই স্বৈরাচার, গত স্বৈরাচার হাসিনা সরকার তাভাবে করেছে। এই জন্য আমরা ধিক্কার জানাই তাদেরকে, যে তারা অমানুষ ছিল। আওয়ামী লীগ সরকার ছিল একটা অমানুষ, একটা ফ্যাসিস্ট, একটা খুনি। নাইলে এরকম একজন ভালো মানুষ, একজন নেত্রী যারে মানুষের, বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে সকলেই ভালোবাসে, সকলেই তাকে পছন্দ করে। হ্যাঁ, সে এই দেশ ছেড়ে যায় নাই, এই দেশের মাটি ছেড়ে যায় নাই, এই দেশের মানুষকে ভালোবেসে তার জীবনের সর্বোচ্চ হারিয়েছে, স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে। এই নেত্রীকে এত কষ্ট দিয়েছে আওয়ামী লীগ সরকার, আল্লাহ তাদের বিচার করেছে। তো আমার সবচেয়ে বুক ফাটা কান্না আসে যে আল্লাহ তুমি আমাদের এই নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ। আমাদের এই নেত্রীকে যেন আবারও আমরা এই দেশের শাসনের জন্য আমরা পাই। আমরা চাই আমাদের এই নেত্রী আমাদের এই দেশকে শাসন করুক, আমাদের এই দেশের অসহায় মানুষের পাশে নেত্রী যখন অতীতে ছিল এখনও আগামীতেও যেন থাকে। এটি আল্লাহর কাছে আমি দোয়া করছি। আল্লাহ তুমি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে নেক হায়াত দান করো, সুস্থতা দান করো আল্লাহ। যদি একটু বলি, মানে
সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।